শাহরিয়ার মোবাইল বাইরে ফেলে দেওয়ায় গাড়ির মধ্যে থাকা ওজান আর আয়াত হতভম্ব হয়ে গেল। শাহরিয়ার নিজের শরীরে থাকা কালো লেদার জ্যাকেট খুলে ফেললো। আয়াত দেখতে পেল শাহরিয়ার গাড়িতে বসে ঘেমে একাকী আর হয়ে যাচ্ছে। পরনে ছাইরাঙা টি শার্ট, বেজায় কালো কালো ছাপ। আয়াতের এসব খুঁটিয়ে দেখার মাঝে মিস্টার ওজান শাহরিয়ারকে ধীর কণ্ঠে বললেন, মোবাইল ভাঙার চেয়ে তোমার সেই লোকটিকে ভাঙা উচিত ছিল, যে লোকটি তোমাকে মোবাইল ভাঙতে বাধ্য করলো। আয়াত আর শাহরিয়ার দুজনে বিস্ময়ে মিস্টার ওজানের দিকে তাকালো। ওজান না দেমিরের কেয়ারটেকার? তাহলে সে কেন দেমিরের ব্যাপারে এমন কিছু বলল? ওজান কি দেমিরকে পছন্দ করে না, নাকি? শত প্রশ্নের আনাগোনা দেখা দিল আয়াতের মনে। আয়াত শাহরিয়ারকে পানির বোতল এগিয়ে দিল। আয়াত বুঝতে পারলো শাহরিয়ার দেমিরকে মোটেও পছন্দ করতে পারছে না। শাহরিয়ার ঢক ঢক করে বোতলের সব পানি খেয়ে ফেললো। শাহরিয়ারের চোখে মুখে স্পষ্ট রাগ, কিন্তু শাহরিয়ারের মনে দুশ্চিন্তা, অজানা ভয়। আয়াত শাহরিয়ার থেকে নজর সরিয়ে বাইরে তাকালো। তুর্কি শহরটা কত রঙিন, কতটা সুন্দর, কিন্তু এই শহরের পেছনে কি তুর্কি আড়াল করছে কিছু? আয়াত নতুন শহরের সৌন্দর্য ভুলে গেল একটু আগে হওয়া ঘটনা। বাইরের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, মাশাআল্লাহ। শাহরিয়ার আয়াতকে বিড়বিড় করতে দেখে আয়াতের দিকে তাকালো। আয়াতের চোখে মুখে বিস্ময়ের ছোঁয়া। আয়াত মুগ্ধ নজরে সবকিছু দেখছে। শাহরিয়ার হঠাৎ বলে উঠলো, খিদে পেয়েছে তোর? আয়াত শাহরিয়ারের দিকে তাকালো, মাথা উপর নিচ করে জানালো, হ্যাঁ, তার খিদে পেয়েছে। শাহরিয়ার গাড়ি থামাতে বলল ওজানকে। গাড়িটা থামলো এক রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের নাম ছিল গার্ডেন 1897 রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের এক কথায় ক্লাসিক স্টাইলের। ফ্লোরে কালো পাথর। রেস্টুরেন্টটার চারদিকে সবুজ গাছ দিয়ে ঘেরা অনেকটা। আর পাশে আশেপাশে কাঠের বড় টেবিলকে ঘিরে কাঠের ভীষণ সুন্দর চকলেট রঙা চেয়ার। একটা বড় গাছের ছায়ার নিচে থাকা টেবিলটায় আয়াত আর শাহরিয়ার বসলো। তাদের অপর পাশে ওজান। একটা ওয়েটার এগিয়ে আসলো তাদের অর্ডার নিতে। আয়াত শুরুতে অর্ডার করতে নিলে বাক, লাভা আর আইসক্রিম। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে বলল, একদমই না। আইসক্রিম এই অবেলায় খেলে ঠান্ডা লেগে যাবে। আর সেকেন্ড কথা, আইসক্রিম খেলে পেট ভরে না। আয়াত মুখ ভেঙচি কেটে বলল, আমি খাবো, তোমার সমস্যা কোথায়? তোমাকে খেতে বলেছি? শাহরিয়ার ভুরু কুচকে তাকালো আয়াতের দিকে। রাগে দাঁতে দাঁত পিষে বলল, অনেক বেশি কথা বলতে শিখে গেছিস দেখছি। তোর মুখে কষ্টেপ মেরে দিব বলে দিলাম। আয়াত গাছাড়া ভাব দেখিয়ে বলল, এই অবেলায় কষ্টে কোথায় পাবে তুমি? আয়াতের কথা শুনে শাহরিয়ার বাঁকা হাসলো। শাহরিয়ার আয়াতের কানের দিকে মুখ এগিয়ে আসলো, ফিসফিসিয়ে বলল, তোকে চুপ করার জন্য আমার ঠোঁটই যথেষ্ট। আয়াত শাহরিয়ারের থেকে দূরে ছিটকে আসলো, ভয়ার্ত নজরে শাহরিয়ারকে দেখলো। শাহরিয়ার নিজে ঠোঁট কামড়ে হাসলো। আয়াত বিড়বিড় করলো, নির্জল্য লোক নির্লজ্জ লোক কোথাকার। শাহরিয়ার হেসে উঠল শব্দ করে। ওয়েটারের দিকে তাকিয়ে অর্ডার দিল গার্ডেন 1897 কাবাব। একটা কাবাব, একটা খাবার অর্ডার করতে দেখে আয়াত ভুরু কুঁচকালো। বিরক্তিতে বলল, আমার অনেক খিদে পেয়েছে আর আপনি শুধু একটা খাবার অর্ডার করছেন? শাহরিয়ার গা ছাড়া ভাব দেখিয়ে বলল, হুম, একটাই অর্ডার করছি। আয়াত তখন আরো কয়েকটা খাবার অর্ডার করতে নিলে শাহরিয়ার দুষ্টু হাসি মুখে বলল, তুই এত খাবার খেতেও পারবি না। আপনি কি আমাকে নিজের মতো কিপটা পেয়েছেন, যে এত পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও একটু খেয়ে বসে থাকবো? শাহরিয়ার চোখ মুখ কুঁচকে ফেললো আয়াতের কথা শুনে। মনে মনে নিজেকে প্রশ্ন করলো, আমি কিপটা? শাহরিয়ার কি ভেবে আয়াতকে ধীর কণ্ঠে বলল, এত সব খাবার খেতে পারবে তো? ভেবে নে শেষবারের মতো। আয়াত মুখ ভেঙচি কেটে বলল, খেতে না পারলে আমি আপনাকে চুমু খাবো কেমন? শাহরিয়ারের চোখে মুখে হাসির ছোঁয়া। শাহরিয়ার মাথা উপর নিচে নাড়ালো। 10 মিনিটের মাঝে সব খাবার হাজির হলো আয়াতের সামনে। একটা বড় প্লেটে এত বড় সাইজের বিফ দেখে আয়াত ভুরু কুচকালো। ওয়েটারের দিকে বিস্ময়ে বলল, এটা আমরা অর্ডার করিনি তো। ওয়েটার বলল, ম্যাম, স্যার এটা অর্ডার করেছিলেন শুরুতেই। ওয়েটারের কথা শুনে আয়াত হতবাক হয়ে শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ার হাসি চেপে রেখেছে। শান্ত কণ্ঠে বলল, কি হলো? আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি না কিপটা? তা এখন আমাকে এতগুলো খাবার খেয়ে দেখিয়ে দে। না হলে মনে আছে তো তোর শর্ত? তুই নিজেই বলেছিলি আমাকে কিছু মিছু দিবি।
আয়াত দীর্ঘশ্বাস টেনে খাওয়া শুরু করলো। আজ আয়াত হাঁটতে পারবে না কোনো মতে। এই বুড়ো লোককে আয়াত জীবনেও নিজে থেকে চুমু খাবে না। প্রায় ৪৫ মিনিট পর আয়াত থেমে গেল। প্লেটের খাবার সবে অর্ধেকও শেষ হয়নি তার। শাহরিয়ারের কাঁধে মাথা রাখলো ক্লান্তিতে। শাহরিয়ার হাসলো, ঠাট্টা করে বলল, কি হলো ম্যাম, আর খাবেন না? আয়াত শাহরিয়ারের দিকে অসহায় চাহনি দিয়ে মাথার ডানে বামে নাড়ালো। সন্ধ্যার সময়টা। আয়াত খেয়ে এতটাই ক্লান্ত হয়ে গেল যে শাহরিয়ারের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। শাহরিয়ার কিছু না বলে আয়াতকে কোলে তুলে নিল। আশেপাশের লোক বিস্ময়ে তাদের দেখলো। কিছু মানুষ ভিডিও রেকর্ড করলো। ওজান আয়াতকে কোলে নিয়ে শাহরিয়ারকে হাঁটতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। বিড়বিড় করলেন, কেন দেমির, কেন? তুমি তো এই ছেলের মতো হতে পারতে। ইয়া খোদা, তুমি এদের ভালোবাসাকে দেমিরের খেলার পাত্র বানিও না। না হলে না হলে আরো একটি ফুল দেমির বারানের হাতে পিষে ধ্বংস হয়ে যাবে। আজানের চোখে অশ্রু টলমল করছে। ওজান এগিয়ে গেল গাড়ির দিকে। শাহরিয়ার আয়াতকে গাড়িতে বসিয়ে মোবাইলে কার সাথে যেন কথা বলল। ওজান এসে বলল, তাহলে এখন যাওয়া যাক? শাহরিয়ার কড়া মুখে বলল, একদম না, আমরা ওই দেমিরের কাছে যাচ্ছি না, আপনি একা ফিরে যান। শাহরিয়ারের কথা শুনে ওজান মলিন মুখে হাসলো। হেসে বলল, লিয়ারাও চাইলে তোমার মতো ছেলেকে বাছাই করতে পারতো। শাহরিয়ার ভুরু কুঁচকে বলল, লিয়ারা? লিয়ারা কোথায় এখন? ওর সাথেও অনেক বছর হলো কথা হয় না। ওজান মলিন হাসলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, মেন্টাল হাসপাতালে। কথাটা শুনে শাহরিয়ার ভুরু কুঁচকালো। ততক্ষণে শাহরিয়ারের ডাকা গাড়ি হাজির। শাহরিয়ার আবার আয়াতকে কোলে তুলতে আয়াত শাহরিয়ারকে ঘুমের ঘোরে জড়িয়ে ধরলো। শাহরিয়ার তা দেখে কিছুটা অবাক হলো। পর মুহূর্তে তার মুখে লজ্জার আনাগোনা দেখা দিল। শাহরিয়ার মুচকি হেসে এগিয়ে গেল অন্য গাড়ির দিকে। শাহরিয়ার আয়াত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে আয়াত ঘুমের মাঝে কপাল কুঁচকে ফেললো, শব্দ করলো, উহুম উহুম। শাহরিয়ার আয়াতের দিকে ভুরু কুঁচকে তাকালো। ওজানকে বিদায় জানাতে পারলো না শাহরিয়ার। ওজান তাদের এমন দুষ্টু মিষ্টি মুহূর্ত দেখে হেসে চলে গেলেন কিছু না বলে। কি? আয়াতকে এভাবে যেতে কিভাবে দিলে, ইউ ব্লাডি বুড়ো? দেমির সেন্টার টেবিলে দু হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে চেঁচিয়ে উঠলো ওজানের উপর। ওজন ফ্লোরের দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে ভয়। দেমির আকস্মাক ওজানের মুখে থাপ্পড় মেরে বসলো রাগে। ওজানের অপমানের অসম্মানে মাথা হেট হয়ে আসলো। দেমির ওজানের সাদা শার্টের কলার চেপে ধরে ওজানকে নিজের মুখোমুখি করলো। রাগে অশ্রাব্য গালি ছুড়লো কয়েকটা, চেঁচিয়ে উঠলো, আয়াত যখন আসতে রাজি ছিল না তখন ওকে এখানে কেন নিয়ে আসলি না শুনি? আয়াত যখন আসতে রাজি ছিল তখন ওকে এখানে কেন নিয়ে আসলি না শুনি? বড় বড় পাকনা গজিয়েছে তোর, তাই না? মালিকের কথা অস্বীকার করিস, সারা বুড়ো কোথাকার। সিঁড়ি বেয়ে নামতে নামতে নিজের ছেলের এমন ব্যবহার দেখে দীর্ঘশ্বাস ফেললেন এরেন বারান। চেঁচিয়ে উঠলেন, করছো কি তুমি? ছাড়ো ওজানের কলার। বাবার ডাক কানে আসতেই রাগে দেমির ঝাড়া মেরে করাল ছেড়ে দিল। এরেন নিজের ছেলেকে মুখোমুখি করে বলল, আয়াত কখনো আমাদের বাড়ি আসবে না। ওদের সাথে আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি মেনে নিবে তত ভালো তোমার আর আমার আর সবার জন্য। ডেমিনের চোখ রক্তবর্ণ হয়ে আসলো। বাপের শার্টের কলার ধরে বলল, আয়াতের সাথে আমার সম্পর্ক এখনো শেষ হয়নি। মাইন্ড ইওর ওন বিজনেস মিস্টার এরেন বারান। কথাটা বলে বাপের শার্টের কলার ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল দেমির। বারান বাড়ি থেকে বের হতে হতে কল লাগালো দেমির। কলে রাগী কণ্ঠে বলল, আই ওয়ান্ট টু মিট হার। জলদি আমাকে ওর ডিটেলস পাঠাও। ও কি করছে, কোথায় থাকছে, সব জানাও আমাকে। এদের নিজের ছেলেকে চলে যেতে দেখে বাড়ির ভিতরে চলে আসলেন। ড্রয়িং রুমের এক কর্নারে কতগুলো ছবি টাঙানো। এই তো, এক ছবিতে 5টি ছোট ছোট ছেলে মেয়ের ছবি। শাহরিয়ার আর ডেমির একসাথে কাঁধে হাত রেখে হাসি মুখে দাঁড়ানো। ডেমিরের পাশে সায়রা, সায়রা, আয়াত আর লিয়ারা একসাথে একজন আরেকজনের বাহু ধরে দাঁড়ানো। আরো কত ছবি, 3 বন্ধু একসাথে দাঁড়ানো। শাহরিয়ারের আব্বু আলতাফ খান, তার পাশে ডেমিরের আব্বু এরেন বারান, আর তার পাশে দাঁড়ানো তার বন্ধু আয়াতের আব্বু আফজাল খান। সব ছবিগুলোই কেমন এক একটা স্মৃতি। সব স্মৃতির মধ্যে বেশিরভাগ ছবি বাংলাদেশে তোলা। এরেন আফজাল সাহেবের ছবিতে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বন্ধু দেখ,
তোর মেয়ে এসেছে আমাদের শহরে, কিন্তু তাকেই আমি তাড়িয়ে দিচ্ছি। যেই মুখে আমি তাকে একসময় বলতাম, মা, আমাদের শহরে এসো, তোমাকে ঘোরাবো, এত এত চকলেট পুতুল কিনে দেবো, আর আয়াত কি সুন্দর আমার কোলে এসে আমাকে জড়িয়ে ধরতো খুশিতে। হোটেল রুমের দিকে এগিয়ে যাচ্ছে শাহরিয়ার, ঘুমের মধ্যে নিজেকে কেমন নড়াচড়ার অনুভূতি পেতে আয়াত চোখ মেলে তাকালো। শাহরিয়ারের মুখ দেখতেই আশেপাশে তাকালো, কেমন অপরিচিত জায়গা। শাহরিয়ার একবার নিজের কোলে থাকা আয়াতকে দেখে আবার সামনে তাকালো হাঁটতে হাঁটতে। আয়াত অস্থির কণ্ঠে বলে উঠল, আমরা কোথায়? হোটেলে। আয়াত ভুরু কুচকে বলল, হোটেলে কেন? আমরা না দে। শাহরিয়ার শান্ত কণ্ঠে বলল, বাসর সারতে। কথাটা শুনে আয়াত চেঁচিয়ে উঠল, কি? শাহরিয়ার একবার আয়াতের দিকে তাকালো ভুরু কুচকে, তারপর বিরক্তিতে বলল, এভাবে চেঁচাচ্ছিস কেন? কানের পর্দা ফেটে যাবে তো, তখন তোর হাজবেন্ডকে সবাই বধির বলে ডাকবে তো। আয়াত শাহরিয়ারের কোল থেকে নামার চেষ্টা করলো। শাহরিয়ার দুই বাহুর মাঝে মোচড়ামুচড়ি করতে করতে বলল, নিচে নামান আমাকে, অসভ্য লোক কোথাকার। পারবো না। অসভ্যের বেয়াদব বউ কোথাকার। বেয়াদব আপনি। আর বউ কি, হ্যাঁ? আমি কারো বউ নই। শাহরিয়ার হাসতে হাসতে বলল, বউ না হলে হয়ে যাবে। এখন আমি তোকে আমার বাচ্চাদের মা বানাই, তারপর আমার মায়ের একমাত্র ছেলের বউ বানাই। কেমন আইডিয়া? আয়াত বিরক্তিতে মুখ কুঁচকে বলল, একজন কাপুরুষের আইডিয়া। শাহরিয়ার ভুরু কুঁচকালো। ততক্ষণে তারা নিজের রুমের কাছে এসে পড়েছে। আয়াতকে নিজের কোল থেকে নামিয়ে দিল, প্যান্টের পকেট থেকে হোটেলের রুমের স্পেশাল কার্ড বের করলো। দরজার লকের স্ক্রিনে কার্ড দেখাতেই দরজা খুলে গেল রুমের। শাহরিয়ার আয়াতের হাত শক্ত করে ধরে রুমের ভেতরে ঢুকে গেল। দরজার পাশে দেয়ালের সাথে আয়াতকে চেপে ধরলো। আয়াতের দিকে নজর রেখে দরজা লাগিয়ে দিল। আয়াতের দিকে ঝুঁকলো। আয়াত কিছুটা ইতস্তত করলো। শাহরিয়ার থেকে নজর মেলাতে পারছিল না। শাহরিয়ার আয়াতকে খপ করে ধীরে কণ্ঠে বলল, আমি কাপুরুষ? আয়াত শাহরিয়ারের দিকে তাকালো, চোখে চোখ পড়লো। অমনি আয়াত কিছুটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, যে বিয়ের আগে স্পর্শ চায় সে পুরুষ নয়, সে একজন কাপুরুষ। আয়াতের কথা শুনে শাহরিয়ার হেসে ফেলল। আয়াত ভুরু কুঁচকালো। শাহরিয়ার হাসতে হাসতে বলল, তাহলে তো আমার এখনই বিয়েটা করে নেওয়া উচিত। চল বিয়ে করে ফেলে। শাহরিয়ারের কথা শুনে আয়াত থমকে গেল। নিজেকে কেমন এলোমেলো লাগছে। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিয়ে তো ছেলে খেলা নয় শাহরিয়ার ভাইয়া, পরিবারের সম্মতিও লাগে। আপনার কি মনে হয় বড় আব্বা এই বিয়েতে রাজি হবেন? জানেন পাড়াপড়শি কি বলবে? একই বাড়ি থেকে কোনো একই বাড়িতে থেকে কোনো কাণ্ড ঘটিয়েছে তাই বিয়ে করে নিল। শাহরিয়ার আয়াতের দুই পাশে ধরলো, গালে হাত বুলাতে বুলাতে বলল, আই ডোন্ট ফাকিং কেয়ার আদার্স। আয়াত জান, তোকে পেতে যদি দুনিয়া ভুলতে হয়, তাহলে আমি বিনা বাক্যে দিন দুনিয়া ভুলে যাব। আয়াত শাহরিয়ারের হাত দুটো নিজের গাল থেকে সরিয়ে বলল, এগুলো সাহিত্যিক কথা শাহরিয়ার ভাইয়া, উপন্যাসের বইয়ের পাতায় মানায়। দুনিয়া কঠিন, ভীষণ কঠিন। বাস্তবতা ভীষণ করুণ। শাহরিয়ার তখন হাঁটু গেড়ে দাঁড়ালো আয়াতের সামনে। আয়াত বিস্ময়ের চোখ ভুরু কুচকালো, প্রশ্ন শুনল, এ কি করছেন শাহরিয়ার ভাই? শাহরিয়ার নিজের দুই বাহু দিয়ে আয়াতের বাহু ধরে বলল, বাস্তবতা করুণ হলে চোখ বন্ধ করে আমার সাথে পুনয়ের রাজ্যে চল। আমার চোখ দিয়ে দেখ, আমি তোকে ভবিষ্যৎ দেখাবো। আমাদের ভবিষ্যৎ ভীষণ রঙিন। আচ্ছা। আয়াতের চোখে টলমলে পানির আনাগোনা। এই দুনিয়ায় আব্বু আম্মুর পরে ভাগ্য করে সে শাহরিয়ার ভাইকে পেয়েছে। প্রকৃতির এক অদ্ভুত নিয়ম আছে, সে আগে কেড়ে নেয়, ভেঙে দেয়, শূন্য করে দেয়, তারপর ঠিকই এমন কিছু দেয় যা আগের সব হারানোর অর্থ বদলে দেয়। আব্বুর পরিবর্তে কি আয়াতের জীবনে শাহরিয়ার আসলো, যার কথায় শুরু হয় আয়াতের দিয়ে আর শেষ হয় আয়াতকে নিয়ে। আয়াতের এসব চিন্তার মাঝে রুমের দরজায় কড়া পড়তেই শাহরিয়ার আর আয়াতের হুঁশ ফিরল। শাহরিয়ার উঠে দাঁড়ালো। আয়াত দরজা খুলতে গেলে শাহরিয়ার আয়াতকে আটকে দিল। হোটেলের স্টাফরা আয়াত আর শাহরিয়ারের লাগেজ দিয়ে চলে গেল। আয়াত নিজের লাগেজ দেখতে দেখতে বলল, তা অসভ্য লোক, এখন নিজের রুমে যান, ফ্রেশ হন। কত শক্তি ব্যয় করলেন আজ, যান গিয়ে রেস্ট নিন একটু। এত এ তো কোনো অবিবাহিত মেয়ের রুমে কি এত একটা অবিবাহিত মেয়ের রুমে কি, হ্যাঁ?
আয়াতের খোঁজামারা কথা শুনে শাহরিয়ার মৃদু শব্দ করে হাসলো, লাফিয়ে বিছানায় শুয়ে পড়লো। আয়াত তা দেখে ভুরু কুচকালো, বিস্ময়ে বলল, কি করছেন আপনি? আমার বিছানায় কি? নিজের রুমে যান, অসভ্য লোক। শাহরিয়ার হেসে হেসে মাথার চুলে ব্যাক ব্রাশ করতে করতে বলল, আমি তো আমাদের রুমেই আছি। আয়াত বিস্ময়ে চেঁচিয়ে উঠল, কি হহ, আমাদের রুম? কি বলতে চাইছেন আপনি? আমি আপনার সাথে এক রুমে থাকবো না। এক্ষুনি বের হন আমার রুম থেকে। কথাগুলো বলতে বলতে আয়াত বিছানায় উঠে গেল। শাহরিয়ারকে নিজের বিছানা থেকে উঠাতে চাইলো। শাহরিয়ার উল্টো তাকে বিছানায় চেপে ধরলো, হালকা কেশে গলায় গান ধরলো, लड़का विमान है पर तू मेरी जान है, बिस्तर ए तेरा मेरा আর জং কা ময়দান হ্যায়। গান শুনে আয়াত ভুরু কুচকালো। শাহরিয়ার মিটিমিটি হাসতে লাগলো। আয়াত বিরক্তিতে বলল, ছাড়ুন আমাকে, অসভ্য লোক কোথাকার। আপনার নিয়ত ভালো ঠেকছে না, পাপিষ্ঠ পুরুষ। শাহরিয়ার ভুরু কুচকে বলল, আমি পাপিষ্ঠ পুরুষ? হ্যাঁ। আমি কি করেছি এমন? শুধু কয়েকটা খুনই তো করেছি। আয়াত বিস্ময়ে বড় বড় চোখ করে তাকালো, কাপা কাপা কণ্ঠে বলল, কি? খুন? শাহরিয়ার হাসলো। আয়াতের কানে ফিসফিসিয়ে বলল, বুঝিস না, ঢপ মারছি। হবু স্ত্রীকে ভয় দেখাচ্ছি যেন শাসনে রাখতে পারি। আমার হবু স্ত্রীটা বুঝলি, একদম আমাকে ভয় পায় না। কথাগুলো বলে শাহরিয়ার আয়াতের দিকে তাকালো। আয়াত তাতে দাঁত পিষে বলল, আপনি চান আপনার বউ আপনাকে ভয় পাবে? একদমই না। আমি চাই আমার বউ এমন বাঘিনীর মতো আজীবন থাকবে। আমার বিপি আপ অ্যান্ড ডাউন করতে থাকবে আর আমাকে সারাক্ষণ চিন্তায় বিভোর রাখবে। আয়াত শাহরিয়ারের কথা শুনে হেসে দিল। শাহরিয়ার নিঃশব্দে সে চাহনি দেখলো আয়াতের। শাহরিয়ারের চোখে কামনার ছোঁয়া। শাহরিয়ার আয়াতের ডান গালে হঠাৎ চুমু খেয়ে বসলো। আয়াতের হাসি থামিয়ে দিল। শাহরিয়ারকে অবাক নয়নে তাকালো। শাহরিয়ার এবার আয়াতের বাম গালে চুমু খেলো। আয়াত শাহরিয়ারের পিঠ খামচে ধরলো। চোখ খিচে বন্ধ করে বলল, প্লিজ আর না, থেমে যান শাহ। শাহরিয়ার বোধহয় আর কিছু শুনলো না। আয়াতের ওষ্ঠজোড়া দখল করে নিল। শাহরিয়ার আয়াতের মুখে গলায় অসংখ্য চুমু খেতে ব্যস্ত। এমন সময় মোবাইল বেজে উঠল। শাহরিয়ার বিরক্তিতে আয়াত থেকে সরে আসলো। কল ধরতে বিরক্তিতে কথা বলতে লাগলো। শাহরিয়ার থেকে ছাড়া পেতে আয়াত ওয়াশরুমের দিকে দৌড়ে পালালো। শাহরিয়ার কারোর সাথে কথা বলে ওয়াশরুমের দরজায় নক করলো। আয়াত চেঁচিয়ে বলল, কি? আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, একা বের হোস না, আমার অপেক্ষা করিস। ওকে, যান। শাহরিয়ার যেতে যেতে থেমে গেল। আবার ওয়াশরুমের দিকে গিয়ে শাসানোর কণ্ঠে বলল, যদি রুম থেকে এক কদমও বের করেছিস তাহলে পা দুটো ভেঙে তোর হাতে ধরিয়ে দেব। আয়াত ভীষণ উৎফুল্ল কণ্ঠে বলল, ওকে ওকে। আয়াতকে এভাবে বাধ্য মেয়ের মতো কথা শুনতে দেখে শাহরিয়ার ভুরু কুচকালো। তারপরও চলে গেল। শাহরিয়ার গাড়িতে বসে কোথায় যাচ্ছে এমন সময় মোবাইলে নোটিফিকেশন আসতেই শাহরিয়ার চোখ গেল মোবাইলে। শাহরিয়ার ভুরু কুচকে দেখলো অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হচ্ছে একটু পর পর। তার বুঝতে বাকি নিয়ে আয়াত রুম থেকে বের হয়েছে। শাহরিয়ার মাহিনকে কল লাগালো। মাহিন কল তুলতে শুনতে পেল শাহরিয়ারের গরম চায়ের মতো গরম মেজাজের কণ্ঠস্বর, ইডিয়েট কোথাকার। আমি কি তোদের নাকে সরিষার তেল দিয়ে ঘুমানোর জন্য তুর্কি নিয়ে এসেছিলাম? শাহরিয়ারের ঝাড়ি খেয়ে মাহিন কেঁপে উঠল। আমতা আমতা করে বলল, না শাহরিয়ার ভাই, তাহলে তুই কি করছিস এখানে এসে? বলছিলাম না আয়াতের খেয়াল রাখতে? আয়াত শপিং করছে, বলিসনি কেন আমায়? কি? আয়াত ভাবি রুম থেকে বের হলো কখন? মাহিনের কথা শুনে শাহরিয়ার স্টিয়ারিং ঘুরিয়ে হোটেলের দিকে ফিরতে লাগলো। রাগে দাঁতে দাঁত পিষে বলল, আমি শুধু একবার তোকে সামনে পাই, আজ তোকে জ্যান্ত কবর দিব। কথাটা তো বলেই শাহরিয়ার কল কেটে দিল। মাহিন ভয়ে হোটেল থেকে বের হয়ে লোক লাগিয়ে দিল আয়াতকে খুঁজতে। মাহিনের মোবাইলে নোটিফিকেশন আসলো। মাহিন দেখলো শাহরিয়ার আয়াতের লোকেশন শেয়ার করেছে। শাহরিয়ারও সেই শপিং মলে যাচ্ছে। আয়াতের হাতে শপিং ব্যাগ। আয়াত আরো শপিং করতে ঘুরে ঘুরে দেখছে। তখন আয়াতের পেছন থেকে পুরুষালী নেশালো কণ্ঠস্বরে ডাক শুনতে পেল, হেই মাই রেড রোজ, শপিং করছো? আয়াত মুহূর্তে পেছনে ঘুরলো। সামনে থাকা লোকটিকে কেমন পরিচিত লাগছে আয়াতের। আয়াত ধীর কণ্ঠে বলল, দেমির। দেমির কেমন শব্দ করে জোরে জোরে হাসলো, মাথা উপর নিচ করে জানালো, হ্যাঁ, সেই দেমির বারান। আয়াতও মুচকি হাসলো, উৎকণ্ঠা হয়ে বলল, আমি তো তোমার অপেক্ষায় করছিলাম দেমির। দেমির বাঁকা হেসে বলল, তাই নাকি? আয়াতও মাথা নাড়লো। দেমিরের কপাল কুঁচকালো, প্রশ্ন ছুড়ল, তুমি কিভাবে জানলে আমি এখানে আসবো? আয়াত ভীষণ শান্ত কণ্ঠে বলল,
কারণ তুমি তুর্কির, যেখানে তুমিও আমার পিছু পিছু ছুটেই আসতে। আয়াতের কথা শুনে ডেমির হাসলো, নেশানো কণ্ঠে বলল, ঠিক বলেছো মাই রেড রোজ, কিন্তু তুমি জানো কি? আয়াত কৌতূহল নিয়ে বলল, কি জানবো? ডেমির বাঁকা হাসলো, পুরুষালী কণ্ঠের খাদ নামিয়ে বলল, তোমার চোখে আজ আমি আমার সর্বনাশ দেখছি মাই রেড রোজ। মনে হচ্ছে এই তুমিটা আমার মৃত্যুর কারণ হবে। আয়াত হাসতে পারলো না ডেমিরের এমন কথা শুনে। ভাঙা ভাঙা হাসি দিয়ে বলল, আমি কোনটা তোমাকে গড়ার কারণ হতে চাই ডেমি? আমি কোনটা তোমাকে গড়ার কারণ হতে চাই ডেমির? আমিও তো তোমার সর্বনাশই চাইছি। আয়াত কথাটা বলে হেসে উঠল, কিন্তু ডেমির মুচকি হাসলো। আয়াতের চাহনি দেখলো, তার ঠোঁট জুড়ে থাকা হাসির রেখা দেখলো। সেই মুহূর্তে ডেমিরের মুখ বরাবর খসে পড়ল এক শক্তপোক্ত হাতে। ডেমিরের ঠোঁট দাঁতের সাথে লেগে কেটে গেল কিছুটা। ডেমির রাগে দৃষ্টিতে আয়াতের সামনে থাকা শাহরিয়ারকে দেখলো। শাহরিয়ার রাগে দাঁত পিষে বলল, আমার আয়াত জান থেকে দূরে থাক, না হলে তোকে টুকরো টুকরো করে আমি পালিত কুত্তাদের খাইয়ে দেব। বাস্টার্ড। চলবে।